দুটি জিনিস, একটি হচ্ছে বিদেশে চলে যাচ্ছে, তার মানে কি ব্রেইন ড্রেইন হচ্ছে। আবার আরেকটি জিনিস আমাদের একই সাথে করতে হবে, যারা ব্রেইন ড্রেইন হয়ে গেল তাদেরকে যেন আবার আমরা ফেরত আনতে পারি, অর্থাৎ রিভার্স ব্রেইন ড্রেইন। এই সরকার রিভার্স ব্রেইন ড্রেইন করছে, যেন গবেষণা এবং অন্যান্য জায়গায় আমাদের যারা মেধাবী বাইরে যাবে তারা যেন দেশে ফেরত আসে, সেই ধরনের প্রজেক্ট নিয়ে এই সরকার এগোচ্ছে, যেন আগামীর বাংলাদেশ সুন্দরভাবে করতে পারি আমরা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, নিবন্ধনবিহীন মাদ্রাসার ক্ষেত্রে একটা সংসদে আলাপ হয়েছিল, তো এটা নিয়ে মাদ্রাসা যারা চালান বা আমাদের যারা কি আলোচনা হয়েছিল এটা বলুন। আলোচনাটা হয়েছিল নিবন্ধন করতে হবে। কি আলোচনা হয়েছিল? এটা তো সংক্ষিপ্ত উত্তরের কোনো বিষয় না। না, ওই নিবন্ধনের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কোনো সংক্ষিপ্ত উত্তরের বিষয় না। কি আলোচনা হয়েছিল? বিশাল আলোচনা। এগুলি আলোচনা শেষে যখন সিদ্ধান্ত আকার আসবে তখনই। গাজীপুরে প্রায় 2200-র মতো অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কোনো কথা বলা ঠিক না, বুঝতে পারছেন? একজন মন্ত্রী প্রশ্ন উত্তর দিবে, যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা, যেটা হয়নি সেটাকে পরিকল্পনা আকারে বলাটা সমুচিত না। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, গাজীপুরে প্রায় 2200-র মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অবৈধ, যেগুলো হচ্ছে প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল লেভেল পর্যন্ত পড়ানো হয়। আপনি অনুমোদন জানলেন? আমি অনুসন্ধান করতে গিয়ে জেনেছি। অনুসন্ধান করতে আমরা একটু অনুসন্ধান করে নিই। ধন্যবাদ।